আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো রাঙামাটির বিখ্যাত কাসকি মাছের সালাদ করে দেখাবো আজ তোমাদের। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয়। তো তোমরা একদিন ট্রাই করবে বাসায়। তো চলো কিভাবে রান্না করি সেটাই তোমাদের আজ দেখাই। তো প্রথমেই কিন্তু কাচকি মাছ নিয়েছি, বেছে ধুয়ে কেটে সুন্দর করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন দেখো কতটা কিন্তু সুন্দর হয়েছে। তো এখন দিব আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। দেখো সুন্দর করে কিন্তু মাখাচ্ছি আমি মাছটাকে। এটা ফ্রেশ একদম কাচকি মাছ, অনেক বাচ্চারা খেতে চায় না, এভাবে কিন্তু করলে সব বাচ্চারাই পছন্দ করবে। তো এখন এই যে দেখো একটু ডুবো তেল দিয়েছি, মানে একটু তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি এটাকে ডুবো তেলে ভাজবো, ফ্রাই করব। তো যে সম্পূর্ণ মাছটা কিন্তু আমি দিয়েছি। তো এখন ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, একটু জটলা বেঁধে আছে। আমি যে সাহায্যে আমি এগুলোকে ছুটিয়ে দিচ্ছি। তারপরে পুরো মচমচো করে ভেজে নিব। এই যে ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নিব ছেঁকে ছেঁকে, একদম কুড়মুড়া যাকে বলে। এই পর্যায়ে আমি সবগুলো মাছ উঠিয়ে নিব একটা ফ্রিজে। সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি ছেঁকে ছেঁকে। আমার মেয়ে তো এই ভাজাটাই পছন্দ করতেছিল, খেয়ে ফেলতেছিল। তারপর কিন্তু এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, দেখেছো? তো আমি কিন্তু লবণ অ্যাড করব না, যেহেতু ওখানে একটু লবণ বেশি হয়েছিল। আর তোমাদের যদি লবণ কম হয় তাহলে এখানে দিতে পারো। আর দিয়ে দিলাম একটু সরিষার তেল, এটা পিওর সরিষার তেল একদম আমার শ্বশুর বাড়ির। তা এখন মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা, হালকা একটু মেখে নিচ্ছি। মেখে ওই কাসকি মাছগুলো ভাজা সবগুলো দিয়ে দিচ্ছি আমি। তো সুন্দর করে হালকা হালকা করেই মাখবে, বেশি চাপ দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে, যেহেতু একদম মুচমুচা। তারপরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা একটু ভালো আসবে। তো হয়ে গেছে আমার কাসকি মাছের সালাদ। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতে কিন্তু অনেকই মজা। তো তোমরা যারা খাওনি একবার হলে ট্রাই করে দেখবে অবশ্যই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।